হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে আমি বানাবো পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল। তো চলো কীরকম করে বানাই দেখতে থাকো। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা দুটোকে একদম কড়া করে ভাজতে হবে। আর একটু বড় সাইজ হলে তো অনেকটা টাইমে লাগবে ভাজতে। ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবারে একটা বাটিতে তুলে নেব। তারপরে ওই তেলের ভিতরে দিয়ে দেবো আর একটু তেল, মনে হচ্ছে এখানে কম তেল, তার জন্য আর একটু তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, গরম তেল দিয়ে দিলাম রাঁধুনি আর চেরা কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে এবার দিয়ে দেবো মাছের মাথা ওই তেলের ভিতরে, মানে ওই ফোড়নের ভিতরে এবার দিয়ে দেবো মাছের মাথা দুটোকে। দেওয়ার পরে মাথার দুটোকে ভেঙেও দেবো, কারণ শাকের ভিতরে মাথা দিলে ভেঙে দিতে হয়। আস্ত মাথা দিলে ভালো লাগবে না, তার জন্য ওর ভিতরে কিছু ঢুকবেও না আর ভালোও লাগবে না। এবার ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব জল, পরিমাণ মতন জল, যেটুকু মনে হবে সেটুকু জল। এখানে কম জল দেওয়াই ভালো, কারণ শাকের থেকে জল বের হবে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ একসঙ্গে। পরিমাণ মতন লবণ, একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দেব। ঢাকন তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা জল ঝরতে দেওয়া পালং শাকগুলো। ভালো করে ধুয়ে, নালোর ভিতরে বালি থাকে, এর জন্য ভালো করে বালতিতে জল দিয়ে 4-5 বার ধুতে হবে, তাহলেই ভালো হবে। তারপরে ওর ভিতরে বালি মাটি কিছুই থাকবে না। তারপরে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পর ঢাকনা তুলে নেব। এখানে ঢাকনা তুলে নিয়েছি। এবার ঝোল কমবে, যত বেশি জাল হবে তরকারিতে ততই খেতে ভালো লাগবে, তার জন্য ঢাকন তুলে নিলাম। আর এখানে প্রায় আমার তরকারি কমপ্লিটের দিকে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। তো কমেন্ট করেও বলো যে কেমন হলো শেষ পর্যন্ত দেখে। দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।